বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা ইদানিং চিকেন রোস্টটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগছে। এইজন্য ঘন ঘন রান্না করছি এবং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন রোস্ট খুব সহজেই এবং খুব সুস্বাদু স্পেশাল করে বাড়িতেই তৈরি করা যায়। খুব বেশি ঝামেলা হয় না বা স্পেশাল কোনো মশলারও প্রয়োজন হয় না। আমি ঝটপট বাড়িতে কিভাবে করে দারুণ সুস্বাদু চিকেন রোস্ট তৈরি করি, চলুন তাহলে দেখে নিই। এই চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমেই চিকেন লাগছে। আমি এখানে ৮ টুকরা চিকেন এভাবে করে রোস্টের সাইজে কেটে নিয়েছি এবং খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু ম্যারিনেশন ভালো হবে না আর চিকেনটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দেবো ৩ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস এবং লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে চিকেনটা প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এভাবে করে মাখিয়ে রাখলে চিকেনটা কিন্তু অনেক বেশি সফট এবং জুসি হয়ে থাকে এবং চিকেনটা সুস্বাদুও হয়ে থাকে। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এই প্যান গরম হলে এর ভেতরে ২ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো। এই তেল গরম হলে এর ভেতরে ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা যখন সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে তুলে নেব। এই সময়ের মধ্যে চিকেনের জন্য সকল উপকরণ রেডি করে নেব। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ বাদামের পেস্ট তৈরি করে নিয়েছি ১/২ কাপ পরিমাণ টক দই এবং চিকেনের জন্য মশলা রেডি করে নিয়েছি। নর্মালি ঘরোয়া যেগুলো মশলা ব্যবহার করি সেগুলো মশলাই নিয়েছি। আমি এখানে আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা অর্ধেক টেবিল চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো সব ১ চা চামচ পরিমাণ দিয়েছি। ৩টা কাঁচামরিচ মাঝখানে এভাবে করে চিড়ে দিয়েছি। ২টা তেজপাতা টুকরো করে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিয়ে এবার আধা ঘন্টা পর এই বেরেস্তা করা তেলের ভেতরেই চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করে নেব। চিকেন এভাবে করে ফ্রাই করার সময় তেলটা কিন্তু অনেক বেশি ছিটায়, আপনারা সাবধানে ফ্রাই করবেন, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এভাবে করে সুন্দর করে চিকেনগুলো সুন্দর করে উল্টে পাল্টে ২ পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নাই। হাই ফ্লেমে মোটামুটি ২ পাশ ব্রাউন কালার হয়ে গেলে সুন্দর করে এভাবে করে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার চুলায় আরেকটা প্যান দিয়ে দেবো এবং এই প্যানের ভেতরে পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দেবো প্রায় ১.৫ কাপ পরিমাণ এবং এই তেলটা গরম হলে আমাদের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো ১ কাপ পরিমাণ। পেঁয়াজ নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নিয়ে এর ভেতরে আমাদের রেডি করা সব মশলা দিয়ে দেবো এবং অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে এর ভেতরে বাদামের পেস্ট দিয়ে দেবো এবং রেডি করে রাখা টক দইও দিয়ে দেবো। এবার এই সকল মশলা খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন মশলার উপরে এভাবে করে তেল ভেসে উঠবে তখন আমাদের ভেজে রাখা চিকেন দিয়ে দেবো এবং চিকেন দিয়ে এই মশলার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। প্রায় ৭ থেকে ১০ মিনিট এভাবে করে মিডিয়াম ফ্লেমে চিকেনটা সুন্দর করে কষিয়ে নিয়ে এবার এর ভেতর দিয়ে দেবো পানি। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেবো এবং এই পানি দিয়ে বড় ১ মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো ১ টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দেবো কেওড়া জল ১ টেবিল চামচ পরিমাণ। এগুলো সুন্দর করে একটু মিলিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি ১৫ মিনিট কুক করে নিলে কিন্তু আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। এই সময়ের মধ্যে ৭ থেকে ৮ মিনিট পর চিকেনটা উল্টে দিয়ে খুব সুন্দর করে এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আরও ৭-৮ মিনিট মোট ১৫ মিনিট কুক করে নিলে চিকেনটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা তুলে ইচ্ছে মতো গ্রেভি রেখে সুন্দর করে নেড়েচেড়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের চিকেন রোস্টটা রেডি হয়ে যাবে। এই চিকেন রোস্টটা অনেক বেশি স্পেশাল সুস্বাদু হয়ে থাকে, কিন্তু আমি কিন্তু কোনো প্রকার স্পেশাল মশলাই ব্যবহার করলাম না, ঘরোয়া মশলা দিয়ে তৈরি করলাম। আপনারা তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।